আজকে আমাদের ক্লাস চলছে অ্যালকোহল ফেনল ইথারের জেই নিট সিরিজের 31 থেকে 40 পর্যন্ত এমসিকিউ আমরা সলভ করব। তো আগে দুটো ভিডিও দেখা না থাকলে ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এবং জেই নিট যে সিরিজটা চলছে সমস্ত এমসিকিউ চ্যাপ্টারের ভিডিও আমি যে প্লে লিস্টে দিয়ে রাখছি সেই প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে তোমার পছন্দ মতো কোন চ্যাপ্টার তোমার প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের 31 নাম্বার 31 যে এমসিকিউটা, সেটা বলছে ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ইন উইলিয়ামসন সিনথেসিস। তাহলে উইলিয়ামসন সিনথেসিস কী মেকানিজমে ঘটে আমরা জানি, SN2। তাহলে আমরা দেখব এই চারটের মধ্যে SN2 রিয়াকশান ফাস্টার কে করবে বা কে স্লো করবে, এইটা আমরা দেখব। তো আমরা জানি এটা দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটাতে এই কার্বনের পাশের কার্বনে কিন্তু স্টেরিক হিন্ডেন্স আছে, এটাও 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আচ্ছা, এটাও 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কিন্তু এটা 1 ডিগ্রি এবং এটা অ্যালাইল টাইপের দেখো, ঠিক আছে। তো এই স্বাভাবিক কারণে আমরা মোটামুটি বুঝতে পারছি যে 1 নম্বরটাতে 1 ডিগ্রি ঠিকই আছে, কিন্তু তার পাশে একটা বড় স্টেরিক হিন্ডেন্স রয়েছে। তাহলে ওই 1 নম্বর যেটা আছে ওটার কিন্তু SN2 রিয়াকশান করার যে রেট সেটা কিন্তু খুব স্লো হবে, ও ভালো SN2 রিয়াকশান করবে না, মানে ও লাস্ট হবে। অর্থাৎ এই অপশান এ আর সি এর মধ্যে কিন্তু একটা হওয়ার প্রবল চান্স আছে। এবার আমরা দেখব সবথেকে দ্রুত SN2 বিক্রিয়া বা SN2 রিয়াকশান কে করবে। সবথেকে দ্রুত করবে যেটা 2 নম্বর আছে, দেখো এইটা। কেন করবে? কারণ এখানে যে লিভিং গ্রুপটা আছে একই রকম দেখো দুটো, কিন্তু এখানে যে লিভিং গ্রুপটা আছে সেই লিভিং গ্রুপটা কিন্তু বিআর, যেটা খুব ভালো লিভিং গ্রুপ সিএলের তুলনায়, তাই 2 সবথেকে ভালো করবে। আচ্ছা, তারপরে 4 আছে, ঠিক কথা, কিন্তু 3ও আছে। এদের মধ্যে একটা সিমিলারিটি আছে দেখো। এটা আমার চ্যানেল যদি ফলো করে থাকো তাহলে এর অন্য কোনো ভিডিওতে তোমরা নিশ্চয়ই আমি এইটার এক্সপ্লানেশান দিয়েছিলাম। এই দুটো দেখো একই রকম, ঠিক কথা, ঠিক কথা, কিন্তু বলছে যদি ডিগ্রি সেম হয় তাহলে অ্যালাইল যেটা হয় সে কিন্তু ভালো SN2 বিক্রিয়া করে, SN2 রিয়াকশান বেটার করে। কি বললাম? যেমন ধরো আরেকটা এক্সাম্পল আমি তোমায় দেখাচ্ছি, ধরো এইটাও রয়েছে, এইটাও রয়েছে, দাঁড়াও এই ডবল বন্ডটা একটু চেঞ্জ হবে, এইটা নয়, ধরো এইটা আছে, এটা কিন্তু অ্যালাইল। এই দুটোর মধ্যে কিন্তু SN2 রিয়াকশান এ ভালো করবে, ঠিক আছে। যদি ডিগ্রি সেম হয়, আবারও বলছি, অ্যালাইল বেটার SN2 করবে, তাই এখানে 2 অপশান সব থেকে ভালো করবে। 2-এর পর কিন্তু 4 নয়, 2-এর পর হবে 3 হবে, 2-এর পর কী হবে? 3, তারপর আসবে 4, তারপর আসবে 1, অর্থাৎ এখানে অপশান সিটার রাইট অ্যান্সার। প্রথমে 2-এর পর আসছে আমাদের 3 যেটা অ্যালাইল, 3-এর পর আসছে 4, ওটাও 1 ডিগ্রি, তারপরে আসছে 1। তাহলে এই জায়গাটা একটু মনে রেখো, এই দুটোর মধ্যে SN2, এই দুটো একটু ক্রিটিক্যাল কোশ্চেন হলে দিতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে CH3 হোল থ্রাইস CO CH3, দুটো ইথার আছে, এটা CH3 ও C2H5 আর ট্রিটেড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, দি ফ্র্যাগমেন্টস অবটেন্ড আফটার দি রিয়াকশান। আচ্ছা, এইটা আমরা দেখে নিই একটুখানি। এইটাকে যদি আমরা HI দিয়ে রিয়াকশান করাই তাহলে তোমরা কীভাবে বিচার করবে? তোমরা আগে দেখবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাচ্ছে কি না। আমরা দেখতে পাচ্ছি এই কার্বোক্যাটায়নটা খুব বেশি স্টেবল, অর্থাৎ এখানে HI এর সঙ্গে যে রিয়াকশানটা হবে এটা কিন্তু SN1 মেকানিজমে যাবে, অর্থাৎ স্টেবল কার্বোক্যাটায়ন যেটা আছে তার সাথে আইটা লেগে যাবে, অর্থাৎ এর সাথে আইটা লেগে যাবে। কি তৈরি হবে? CH3 আর এটা CH3OH হয়ে যাবে, CH3OH হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল, একটা মিটলো। তারপরে আছে এটা কিন্তু SN2 পাথওয়ে ফলো করবে, কারণ এখানে কোনো কার্বোক্যাটায়নই দুটোতেই স্টেবিলিটি পাচ্ছে না, তাই SN2 পাথওয়ে ফলো করলে I- কিন্তু এটাকে গিয়ে অ্যাটাক করবে, স্টেরিক হিন্ডেন্স কম, এটা পরবর্তীকালে OH হয়ে যাবে। অর্থাৎ এখানে কি তৈরি হবে? CH3I প্লাস C2H5OH, এই দুটো তৈরি হবে। অর্থাৎ এখানে আমরা যদি অপশান খুঁজি আমরা দেখতে পাচ্ছি অপশান এটা হচ্ছে, দেখো প্রথমটা হচ্ছে CH3 হোল থ্রাইস CI,
তার সাথে CH3OH এইটা, তারপরে হচ্ছে CH3I আর C2H5OH। নেক্সট কোশ্চেন বলেছে দি হিটিং অফ ফিনাইল মিথাইল ইথার। ফিনাইলটাকে আমি বেঞ্জিন রিং করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফিনাইল মিথাইল ইথার, ঠিক আছে। তো এখানে এটাতেও কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে না, কারণ রিংয়ে ডাইরেক্ট ডবল বন্ড রয়েছে, এখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে না, এখানেও পাবে না, অর্থাৎ এটা SN2 পাথওয়ে ফলো করবে, এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে ফেনল তৈরি হবে আর তৈরি হবে CH3I। তাহলে এখানে আমাদের আয়োডো বেঞ্জিন হচ্ছে না, বেঞ্জিন হচ্ছে না, ইথাইল ক্লোরাইড হচ্ছে না, ফেনল হচ্ছে। একটা দিয়েছে আর একটা দেয়নি, তো এখানে ফেনল রাইট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান বি, ফেনল। আচ্ছা, নেক্সট বলেছে হোয়াট উইল বি দি রেজাল্ট্যান্ট প্রোডাক্ট হোয়েন ইথক্সিবেঞ্জিন ইজ রিয়াক্টেড উইথ HI। ইথক্সিবেঞ্জিন, একই রকম কোশ্চেন। এই কোশ্চেনগুলো এই কারণেই দেওয়া, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এটা হচ্ছে ইথক্সিবেঞ্জিন যখন HI এর সঙ্গে রিয়াকশান করবে, আবারও বলছি এখানে কার্বোক্যাটায়নটা সুস্থিত নয়, কিন্তু মনে রাখবে যদি এইরকম থাকতো তাহলে কিন্তু কার্বোক্যাটায়নটা সুস্থিত হতো, তখন কিন্তু আবার SN1 হতো, তখন এখানে আইটা লাগতো। তো এখানে SN2 পাথওয়ে ফলো করবে, SN2 পাথওয়ে ফলো করলে কি হবে, এখানে I মাইনাসটা অ্যাটাক করবে, অর্থাৎ C2H5I হবে, আর এটা ফেনল হবে। তাহলে কি তৈরি হবে, ফেনল আর ইথাইল আয়োডাইড তৈরি হবে, অর্থাৎ অপশান সি হবে ফেনল অ্যান্ড ইথাইল আয়োডাইড। দেখো এখানে যদি এইটাতে HBr দেওয়া হয়, এক্সেস বলেছে, অর্থাৎ 2 মোল প্রয়োজন হলে লাগতে পারে। তা HI এর মতো যদি আমরা অ্যাডিশানটা করি, তাহলে কি হবে, HI এর মতো অ্যাডিশান করলে এইটাতে Br হয়ে যাবে, অর্থাৎ CH3Br হবে, আর এখানে কি হয়ে যাবে, OH হয়ে যাবে। এবং এইখানেও যদি অ্যাডিশান করি, তাহলে Brটা মাঝখানে ঢুকবে, অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে OH হলো, প্লাস এখানে এর সাথে তৈরি হচ্ছে CH3Br, এটা আমার প্রয়োজন নেই। আর এখানে ডবল বন্ডে যখন অ্যাডিশান হবে, তখন মাঝের কার্বনটায় Br ঢুকবে, এটা হয়ে যাবে CH3। তো এখানে কোন অপশানটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অপশান সিটা এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে, অর্গ্যানিক কম্পাউন্ড এ চারটেই হতে পারে, ট্রিটেড উইথ কনসেন্ট্রেট HI আন্ডারগোজ ক্লিভেজ টু ইল্ড B and C। তো সবকটাতেই HI যদি আমরা দিই তাহলে ক্লিভেজ হবে, তারপরে B আর C এর যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্সগুলো বলেছে সেইটা দেখে ঠিক করতে হবে যে কোনটা হবে। B gives yellow precipitate with AgNO3, তার মানে আইটা এমন একটা জায়গায় ঢুকবে যেটা পরবর্তীকালে রিয়্যাক্ট করে AgI এর প্রেসিপিটেট দেবে। অ্যান্ড C টটোমারাইজ টু D gives পজিটিভ আয়োডোফর্ম টেস্ট। তো এখান থেকে আমরা যদি এইটাকে দিই HI করে, তোমরা সবকটা করে দেখতে পারো ইচ্ছে করলে, যদি আমরা এইটাকে দিই তাহলে এটা SN1 পাথওয়ে ফলো করবে, কারণ এই কার্বোক্যাটায়নটা স্টেবল, তাই I মাইনাস টেসে কিন্তু এখানে ঢুকবে, অর্থাৎ এখানে তৈরি হবে CH2I প্লাস এইটাতে ভিনাইল অ্যালকোহল তৈরি হলো, CH2 ডবল বন্ড CH OH, ঠিক আছে। তো এইটা হচ্ছে C আর এটা হচ্ছে B বলছে যদি আমরা AgNO3 দিই তাহলে AgI এর প্রেসিপিটেট পড়ছে, দেখতে পাচ্ছি ইয়েলো প্রেসিপিটেট পড়ছে, এর সাথে রইল এটা AgI এর প্রেসিপিটেট পড়ছে, তাহলে এটা B। আর C, এখানে যদি আমি এইচটাকে ভেঙে লিখি তাহলে দেখো, দাঁড়াও 1 মিনিট, আমি সিটাকে একটু ঘুরিয়ে লিখলাম, এইভাবে লিখলাম যাতে টটোমারাইজেশনটা তোমায় ব্যাকটা দেখাতে পারি। তো ব্যাক করে এইটা যদি হয় তাহলে এইটা পরবর্তীকালে হয়ে যাবে CH3 আর এটা হয়ে যাবে CHO। এইটা হচ্ছে D, যেটা আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করবে, পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেখাবে। তাই বোঝাই যাচ্ছে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা আছে অপশান বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা বলেছে দেখো, টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার বোথ স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টিরিও আইসোমার টোটাল অফ সাইক্লিক ইথার্স অফ মলিকুলার ফর্মুলা এইটা। তো আমরা যদি সাইক্লিক ইথারগুলো আঁকি তাহলে দেখা যাবে, সাইক্লিক ইথারগুলো দেখো আমি সব এঁকেছি, এই সাইক্লিক ইথারটায় কোনো কাইরাল কার্বন নেই,
তাই নিচে আমি লিখেছি একটা আইসোমার। এটাতেও কোনো কাইরাল কার্বন নেই, একটা আইসোমার। এইটাই দেখো একটা কাইরাল কার্বন আছে, আমি স্টার দিয়ে দেখিয়েছি, তাই দুটো আইসোমার হচ্ছে, অপটিক্যাল চলে আসছে। এখানে কাইরাল কার্বন নেই একটা, এখানে একটা কাইরাল কার্বন আছে তাই দুটো, এটাতে দুটো কাইরাল কার্বন আছে তাই তোমাদের মনে হবে চারটে, কিন্তু না, এখানে মানে সিমেট্রি থাকার জন্য দেখো একই রকম, তাই একটা মেসো কম্পাউন্ড হবে, একটা হবে মেসো কম্পাউন্ড, আর অপটিক্যাল একটি হবে দুটো, মানে এখানে আইসোমার হবে মোট তিনটে। এখানে এই ভুলটা কিন্তু ম্যাক্সিমামের হয়ে যাবে, এখানে 11টা উত্তর বেরিয়ে যাবে। তাহলে কটা উত্তর হলো? 1 2 3 4 5 6 7 10, নাম্বার অফ আইসোমার 10। 11 নয়, কারণ মনে রাখবে এখানে এটা একই রকম দুদিকটা দেখতে, তাই মেসো কম্পাউন্ড একটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আগেরটায় আমাদের যদি অনলি অপটিক্যাল আইসোমার বলতো তাহলে কিন্তু এটা দুটো কাউন্ট করতাম আমরা, আর বাকি এগুলো তো করতামই না তখন, তোমরা জানো। তাহলে যে দি মেজর প্রোডাক্ট ইন দি ফলোয়িং রিয়াকশান, এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশান। তো এখানে যেটা হবে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করে দিচ্ছি। এখানে আর একটা আছে, তিনটে হবে, তিনটে। তো এখানে যেটা হবে, প্রথমে যদি আমি প্রথম রিয়েজেন্টটা দিই ওয়াটারের সঙ্গে, ওইচ ঢুকবে, আর এটা হয়ে যাবে CH2HgOAc, মানে OCO CH3 আর কি। তাই ডবল বন্ডটা উঠে যায়, ডবল বন্ড উঠে মাঝের কার্বন ওইচ ঢোকে, আর ধারের কার্বনটায় এটা ঢোকে। এটা হলো অক্সোমার্কিউরেশন। এবার NaBH4 দিলে ডিমার্কিউরেশন হবে, অর্থাৎ এই গোটাটা H হয়ে যাবে, বিজারণ হয়ে যাবে, এটা বেরিয়ে গিয়ে এটা CH3 হয়ে যাবে, অর্থাৎ বিজারণ হয়ে যাবে। অর্থাৎ কি তৈরি হবে? এটা তৈরি হবে। কোন অপশানটা? অপশান এটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড PHMgBr রিয়াক্টস উইথ মিথানল। মিথানল মানেই এখানে রিয়াকশানটা হবে, এই গ্রুপটা এই এইচটা লেগে যাবে, গিয়ে তৈরি করবে PHH মানে বেনজিন, আর এখানে Mg, এটা OMeBr, এই দুটো তৈরি হবে, এ মিক্সচার অফ বেনজিন প্লাস MgOMeBr। তাহলে এখানে কোন অপশানটা আমরা দেখতে পাচ্ছি? অপশান বিতে বোধহয় দেখতে পাচ্ছি, দেখো এই যে মিক্সচার অফ বেনজিন অ্যান্ড MgOMeBr। আজকের লাস্ট MCQ আমরা চলে এসেছি, ম্যাক্সিমাম ডিহাইড্রেশন টেক্স প্লেস ইন দ্যাট অফ, বলেছে কোনটাতে ম্যাক্সিমাম ডিহাইড্রেশন হবে, বা রেডিলিও বলতে পারে, ফাস্টেস্ট বলতে পারে। তো দেখো অপশান বিতে যেটা আছে, এখান থেকে যদি OH আর এইচটা বেরিয়ে যায়, তাহলে এখানে ডবল বন্ড এলো, এই ডবল বন্ড ওয়ের সাথে, এগুলো সব এটা ডবল বন্ড, কিন্তু ওয়ের সাথে এটা কনজুগেশানে চলে এলো, তাই এখান থেকে জল সব থেকে তাড়াতাড়ি বেরোবে। এবার তোমার মনে হতে পারে এইটাও হতে পারে, এটাও মেবি হতে পারে, কিন্তু এখানে জলটা যখন বেরোচ্ছে এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশান হচ্ছে, আর এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশান হচ্ছে। তো এখানে এই কার্বোক্যাটায়নটা যেটা হবে, এইখানে এটা স্টেবিলিটি বেশি পাবে, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা অনেকটা দূরে আছে। তাই এখানে অপশান বিটা রাইট অ্যান্সার হবে, এবং কনজুগেশানে থাকছে তাই জলটা এখানে সব থেকে রেডিলি বেরোবে, ফাস্ট বেরোবে, তাই অপশান বিটা রাইট অ্যান্সার আমাদের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 41 to 50।